জিনেরা বাড়ির কাজকর্ম অতি তাড়াতাড়ি সেরে প্যান্ডেলের তলে আসার চেষ্টা করেন। এখানে এসে কোরআন এবং হাদিসের কথা কিছু শুনবেন, শুনলে নেকি পাবেন, আমল করবেন, আরো লাভ হবে। কিছু শুনে নেকির ভাগীদার হতে হবে, আমাদেরকে নেকি অর্জন করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হব এবং এই মাদ্রাসার যেটা উন্নতির দরকার সেই দিকে আমাদেরকে হাত বাড়াতে হবে, সেই দিকেও আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ। এদিক ওদিক কথা আর না বলে আমি আপনাদেরকে শেষ কথা এটাই বলি, জলসা শুনতে এসেছেন, জলসা প্যান্ডেলে আসতে হবে, বাজারে ঘুরলে হবে না। আজকের আলোচনা আপনাদের সামনে আমি যে তুলে ধরব তার সিস্টেম, সেই আলোচনার বিষয়টা হবে আমি আপনি মুসাফির। আমি আপনি মুসাফির, পথের পথিক। আমাকে আপনাকে কে পাঠালেন, কেন পাঠালেন? আমি আপনি যে মুসাফির, কোথা থেকে আসতে শুরু করেছি আর কোথায় গিয়ে আমার আপনার শেষ হবে? আমার আপনার শুরু কোথায়, শেষ কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন আমাকে আপনাকে পথের পথিক বানালেন? এই কটা কথা আপনাদের সামনে ফুটিয়ে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা আমাকে বলার ক্ষমতা দেবেন সে অনুযায়ী আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমরা খাকসার গুনাহগার বান্দা, আমরা যাতে করে তোমার উদ্দেশ্যকে ফলো করে চলতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, মায়েরা আমার, আমরা প্রত্যেকেই হচ্ছি পথের পথিক, প্রত্যেককেই হচ্ছে আমরা মুসাফির। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই দুনিয়ায়, হে উম্মত উম্মতিরা, এই দুনিয়ার বুকে তোমরা জীবন যাপন করবে মুসাফিরের নেই, পথের পথিকের নেই। এই পৃথিবীতে তোমরা জীবন যাপন করবে। বিশ্বনবী কেন বলেছেন এই কথাটা? হাদিসটা প্রথমে আপনাদের সামনে বলি, তারপরে আমি আপনাকে শুরুতে নিয়ে যাব যে আমি আপনি পথের পথিক কোথা থেকে শুরু করেছি, কোথায় শেষ হবে, কিসের জন্য আল্লাহ প্রেরণ করেছেন আর কি নিয়ে যেতে হবে আমাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, হে উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, দুনিয়াখানে তোমরা সময়কে কাটাও, এই দুনিয়ার বুকে তোমরা জীবন জ্বালাও, জীবনটাকে তোমাদের অতিবাহিত করো। কেমন ভাবে তোমরা এই দুনিয়ায় জীবন যাপন করবে? আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুরআন। পথের পথিক যেমন পথ চলে, নিজেকে তুমি কবরবাসী মনে করো। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। আল্লাহর নবী বলেন, হে উম্মত উম্মতিরা, দুনিয়ার বুকে অচেনা ব্যক্তির নাই, আজনবী ব্যক্তির নাই জীবন যাপন করো, অচেনা ব্যক্তির নাই জীবন চালাও। নিজেকে মুসাফির তুমি ভেবে নাও, নিজেকে মুসাফির মনে করো, নিজেকে পথের পথিক মনে করো, আর সঙ্গে সঙ্গে
সঙ্গে সদা সর্বদাই এনি টাইম প্রতি মুহূর্তে তুমি নিজেকে কবরবাসী মনে করো। আমি একজন হলাম কবরবাসী, নিজেকে কবরবাসীদের মধ্যে গণে নাও, তাদের সঙ্গে তুমি নিজেকে সমান করো, নিজেকে তুমি গণনা করে নাও আমি হলাম একজন কবরবাসী। ডাকেলি দুনিয়া আমাকে ছেড়ে দিতে হবে। আমি আপনি মুসাফির, আমি আপনি মুসাফির। এই জায়গা থেকে আর এক জায়গায় যেতে হবে। তাহলে এই জায়গার পূর্বে ছিলাম আমি আপনি কোথায়? একটা মানুষের স্টেপ হচ্ছে, বাড়ি হচ্ছে পাঁচখানা। জি, পাঁচখানা বাড়ি। কোথায় ছিলাম প্রথমে? এবার আপনাদেরকে আমি দেখাই আমি আপনি মুসাফির। নবীজি বললেন দুনিয়ার বুকেরি মুসাফিরের নাই জীবনটাকে তুমি কাটাও। আমি আপনি কেমন মুসাফির, কোথা থেকে আসতে শুরু করেছে, এবারে আল্লাহর উদ্দেশ্যটাকে প্রথমে আপনাদের সামনে ব্যক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আদম সন্তান, হে নরনারী, হে জিন ইনসান, আমি তোমাদেরকে বানালাম কেন, তোমাদের সৃষ্টি করলাম কেন? তোমাদের সৃষ্টির পেছনে আমি আল্লাহ যেটা হাত রেখেছি, যে উদ্দেশ্যটা রেখেছি রে বান্দা, সেটা তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে জিন ইনসান রে বানালাম, তোদেরকে সৃষ্টি করলাম কেন? তোদের সৃষ্টির পেছনে আমার হাত এটা রেখেছে, আমি যে উদ্দেশ্য রেখেছে, আমার যেটা মাকসাদ, সেটা হলো তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার পুজো পাঠ করবে। এটা আমরা এবার জেনে রেখে দিই এখানে। এবার চলেন আমি আপনি মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোথা থেকে ছাড়তে শুরু করেছে? আমার আপনার প্রথম যে জায়গায় আমি আপনি ছিলাম, যে বাড়িতে ছিলাম, সেটা হলো আলামে আরওয়াহ, রূহের জগতে আমি আপনি ছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো কিয়ামত পর্যন্ত জিন ইনসান আসবে রে, যতগুলো আদম সন্তান আসবে রে, আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠ থেকে বের করেছিলেন। সমস্ত রূহকে তিনি নিয়েছিলেন হাতে, নেওয়ার পরে ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দেওয়ার পরে সকলকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আদম সন্তান তোমরা বলো। সে সময় আমার আপনার রূহটা ছিল শুধু, এ ধরটা তৈরি হয়নি। সে সময় শুধু রূহটা আমার আপনার সেখানে ছিল। আমার আল্লাহ বলেছিলেন, বান্দা, হে আদম সন্তানেরা বল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নয়? আমি কি তোদের রব নয়? সকলে বলেছিলাম, আপনিও বলেছিলেন, আমিও বলেছিলাম। কিয়ামত পর্যন্ত যতগুলো রূহ দুনিয়ার বুকে আসবে, যতগুলো জীব আসবে বা মানুষ আসবে, সবাই সেই দিন আমি আপনি বলে দিয়েছিলাম, বালা কেউ নেই। এর মানে হলো, আল্লাহ কেন তুমি নও আমাদের রব? অবশ্যই তুমি আমাদের রব। ক্বালু বালা, সকলে বলেছিলাম আমরা। সবাই সেই দিন বলেছিল, আল্লাহ কেন আপনি আমাদের রব নন? অবশ্যই আপনি আমাদের রব। রব বলে আমরা স্বীকার করেছিলাম। ছিলাম কোথায়? রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে এক এক করে মানুষ চলে আসে। কোথায় আসে? এবার দেখেন মুসাফির, এটা মানুষ যখন বাড়ি থেকে কোনো জায়গায় যায়, এক জায়গা থেকে আর এক জায়গা যাবে, এই যে রাস্তাটা অতিক্রম করবে, এটাই হলো সফর, এটাই হলো সফর। এই রাস্তা অতিক্রমকারীকে বলা হয় মুসাফির। হে আল্লাহর গোলামীরা, হে আল্লাহর বান্দি
ভাইরা শুনে নাও, আমি আপনি সেখান থেকে এসেছি, আমি আপনি ছিলাম রূহের জগতে, সেখানে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে স্বীকৃতি নিয়েছেন, আমার কাছে ওয়াদা নিয়েছেন। রে বান্দা বল, আমি কি তোর রব নয়? আমি বলেছিলাম আল্লাহ তুমি অবশ্যই আমার রব। সেখান থেকে আমার এবার চলে আসতে হলো কোথায়? আল্লাহ প্রেরণ করলেন কোথায়? আমাকে আপনাকে মায়ের জরায়ু জগতে। মায়ের জরায়ু জগৎ সেটা হলো মায়ের পেট, যেখানে আমার আপনার রূহটাকে আল্লাহ ফুঁকে দিলেন ফেরেশতার মাধ্যমে। যখন মায়ের পেটে আমার যখন আমি আপনি মায়ের পেটে 4 মাসের, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আমার আপনার যখন ধড়টা তৈরি হয়ে গেল, শরীরটা তৈরি হয়ে গেল, হাত পা চোখ নাক সরু সব হয়ে গেল, রূহটাকে ফুঁকে দেওয়া হলো। এটা হলো মায়ের জরায়ু জগৎ। রূহের জগৎ থেকে এলাম মায়ের জরায়ু জগতে। এখানে দেখেন আমি আপনি মুসাফির কিনা বলেন বাবা? আমি আপনি মুসাফির, পথের পথিক। মায়ের পেটে জন্ম হলো, মায়ের পেটে আমার আপনার ধড় তৈরি হলো, শরীরটা বনলো, শরীরটা তৈরি হলো, গঠন হলো। সেখানে আমি আপনি কিছুদিন অবস্থান করলাম, সেখানে কিছুদিন থাকলাম, 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, সেখানে আমি আপনি অবস্থান করলাম। এবার সেখান থেকে এবার পাড়ি দিলাম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিলেন 3য় নম্বর বাড়িতে। এই যে বাড়ি যেখানে আমি আপনি আছি, এই দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করে দিলেন আল্লাহ। চলে এলাম মায়ের পেট থেকে, ভূমিষ্ঠ হলাম মায়ের পেট থেকে। মায়ের পেটে জন্মে মায়ের পেটে আমার আপনার শরীরটা গঠন হলো, সেই ফ্যাক্টরিতে শরীর গঠন হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীরটাকে গঠন করে দিলেন, আমাকে আপনাকে মানুষ রূপে তৈরি করলেন, মানুষের রূপ দিলেন, ইনসানের রূপ দিলেন। সেখানে আমার আপনার তৈরি হলো শরীর। সেখান থেকে আমি আপনি মায়ের পেট থেকে যেই জায়গায় এলাম, এই জায়গাটার নাম হলো দুনিয়া। এটাকে বলা হয় আলামে দুনিয়া। দুনিয়ার জগতে এলাম, এখানে আমার আপনার এবার শরীরটা বড় হতে শুরু করলো। আমার আপনার এই যে ছোট্ট ছিলাম, বাল্য অবস্থায় ছিলাম, আস্তে 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 বড় হলাম, বড় হলাম। আবার আমি আপনি মুসাফির, এখান থেকে চলে যাইব। দুনিয়ায় এসেছি থাকতে না, দুনিয়ায় এসেছি থাকতে নয়, যাওয়ার জন্য। দুনিয়াতে আমি আপনি থাকবো না, কেন? পথের পথিক আমরা। এবার খেলাটা এখানে শুরু। আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটাকে ফলো করতে হবে আমাকে আপনাকে। কোথায়? এই দুনিয়ার বুকে। মায়ের পেটে কিছুদিন ছিলাম, সেখান থেকে দুনিয়ায় আসলাম। সেই সময় যে সময়টা কেটেছে, সেই সময় থেকে এই দুনিয়ার সময়টা আমার আপনার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে প্রেরণ করলেন কেন? কেন আমাকে আপনাকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, বান্দা তোমাদের ইবাদতের জন্য রে সৃষ্টি করেছে, আর ধাপে ধাপে তোমাদেরকে আমি আগিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আবার আমার কাছে নিয়ে আসব। এ বান্দা, এই দুনিয়ায় তোমাদের জীবন দিলাম, মরণ দিলাম, এ দুটোর মধ্যখানে তোমাদের আমি আমলটা দেখব রে বান্দা। এ বান্দা তোমরা শুনে নাও, আদম সন্তান রে তোমরা সকলে শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা রে তোমাদের আমি জীবন দিলাম, তোমাদের সৃষ্টি করলাম, দুনিয়ায় তোমাদের প্রেরণ করলাম, দুনিয়াতে তোমাদেরকে আমি জায়গা দিলাম। এবার এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে আবার চলে যেতে হবে। যেই জিনিসে তোমাকে নিয়ে যাবে তার নাম হলো মরণ। জীবন এবং মরণ কেন দিলাম? যাতে করে এই দুইয়ের মধ্যে যে সময়টা অতিবাহিত হবে, যেই সময়টা তোমাদের
অতিক্রম অতিবাহিত হবে। এই সময়ে কে কতটা ভালো আমল করছো আমি আল্লাহ এটা যাচাই করার জন্য রে আমি তোমাদের প্রেরণ করেছি। মরণ পাকে গেছে যে দেন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি কালে হাতে থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। আপন ঝরে কর ভারে সময় যে আর নাই, মরণ পাকে দিলের ডাক রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে কেমন ধরে ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার। আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন এবার দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে রবে না রবে না। এ আল্লাহর গোলামিরা, এ মায়া আমার বোন শুনে নেন, যদি আমি আপনি পথের পথিক না হতাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটে রাখতে রেখে দিতেন, সেখানেই রেখে দিতেন। কিন্তু না না না, এই দুনিয়ায় আমাকে সৃষ্টি পাঠাবেন আল্লাহ তাআলা, প্রেরণ করবেন বলে আমাকে আপনাকে পথের পথিক বানিয়েছেন। রূহের জগৎ থেকে মায়ের পেটে এলাম, সেখান থেকে আমি আপনি ভূমিষ্ঠ হলাম, দুনিয়ার বুকে এলাম। এই দুনিয়াতে আল্লাহর উদ্দেশ্যকে আমাকে আপনাকে ফলো করতে হবে, আল্লাহর মাকসাদ কি পুরা করতে হবে, আল্লাহর গুণগান করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়া ছেড়ে যেতে হবে গো। এ দুনিয়ায় যা করব এর পরের জীবনে আমার আপনার শুরু হবে। সেই জায়গায় বদলা আল্লাহ তাআলা দেবেন। এরপরে বদলা পাওয়ার পরে আমি আপনি যেই জায়গাটা পাবো তার বিনিময়, দুনিয়ার আমলের বিনিময় যেটা পাবো সেটা হবে আমার আপনার জীবনের শেষ স্টেপ, শেষ বাড়ি। এই দুনিয়ায় কি করতে হবে, কি করতে হবে? দুনিয়ায় আমাকে আপনাকে আল্লাহর উদ্দেশ্যকে ফলো করতে হবে। নামাজ, রোজা, দান, খয়রাত, সৎ আমল, ঈমান রাখতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের যে গাইডলাইন দিয়েছেন কোরআনুল কারীম, এই কোরআনকে আমার আপনার জীবনের মূল বানাতে হবে। এই কোরআন হবে আমার আপনার জীবনের মূল, এটা হবে পথের দিশা, আমাকে আপনাকে পথ দেখাবে। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য এর ভেতরে সম্পূর্ণ রয়েছে। আল্লাহ কি উদ্দেশ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন? ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। এই কোরআনে সব আছে। কোরআনটা হচ্ছে আমার আপনার জীবন বিধান। এই দুনিয়াতে যতদিন থাকবো এটার কাজ কোরআনের। আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন আমাকে আপনাকে এই দুনিয়া থেকে আবার টেনে নেবেন। দুনিয়াতে কেউ থাকতে আসেনি, আমরা পথের পথিক, পথের পথিক, আমরা মুসাফির। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ায় পৌঁছে দিয়েছেন, আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা স্বরূপ, আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা যে
প্রথমেই আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব। তাহলে আমরা রবকে রব স্বীকার করেছি, সেই রবের হুকুম কতটা মানছি, এই দুনিয়ায় হবে খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এ দুনিয়ায় তোমাদের থাকা হবে না, দুনিয়া ছেড়ে তোমাদেরকে যেতে হবে। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। এ আদম সন্তান, এ আল্লাহর গোলামীরা, এ বান্দিরা, আল্লাহর শুনে নাও, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে, জিন ইনসান রে, শুধু তোদেরকে নয়, পৃথিবীতে যতগুলো প্রাণী আল্লাহ তাআলা, যতগুলো জীব আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, পশু পাখি কীট পতঙ্গ, সে মাছের, সে পানির তলে হোক না কেন, জমিনের বুকে যেই কোনো প্রাণী হোক না কেন, মানুষ রে তোমারও মৃত্যু হবে, এ জিন ইনসান তোমারও মৃত্যু হবে। কোন জীব, কোন জীব, কোন রূহ ছাড় পাবে না, পাবে না। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ ছুটকারা পাবে না, পাবে না, পাবে না। কেন পাবে না? কেন পাবে না? এই জন্য পাবে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মরণ এবং জীবন দিয়েছেন আমাকে আপনাকে পরীক্ষা স্বরূপ। দুনিয়ায় আমাকে আপনাকে মুসাফির স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন। এ দুনিয়া হলো আমার আপনার জন্য মুসাফির খানা। এখানে কিছুদিনের মেহমান, এখানে কিছুদিনের মেহমান। যে উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যকে আমাকে আপনাকে আগে আগে রাখতে হবে। সেটা হবে আমার আপনার জীবনের ফার্স্ট কাম, সেটা হবে আমার আপনার জীবনের প্রথম কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে তোমরা যা করবে রে, এ দুনিয়ায় তোমরা যা করবে, যে আমলটা করবে, যেই কর্মটা তোমরা করবে, প্রতিটা আমলের বিনিময় আমি তোমাদের কিয়ামতের মাঠে পরিপূর্ণ বুঝিয়ে দেব, পরিপূর্ণ তোমাদেরকে বদলা দেব, পরিপূর্ণ তোমাদের আমি আল্লাহ তাআলা হিসাব নিয়ে তোমাদের বদলা দিয়ে দেব। কোন জিনিস লুকায়িত রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা জিনিসের বদলা দেবেন। একটা যদি ছোট্ট থেকে ছোট্ট আমল করে থাকি, সে আমলটাও আমি আপনি কিয়ামতের দিন দেখতে পারবো। যদি একটা ছোট্ট নেকি করে থাকি, অনু পরিমাণ যদি একটা নেকির কাজ করে থাকি, একটা সৎ কর্ম করে থাকি, সেটাও আমার আপনার চোখের সামনে ভাসবে, সেটাও লেখা থাকবে, সেটারও হিসাব হবে, সেটারও প্লাস মাইনাস হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ আদম সন্তান শুনে নাও, এ আমার বান্দারা তোমরা শুনে নাও, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ আল্লাহর গোলামেরা, কিয়ামতের মাঠে রে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা যদি পৃথিবীর বুকে একটা অনুপরিমাণ আমল করো, একটা অনুপরিমাণ আমল করো, যারা পরিমাণ যদি তুমি সৎ আমল করো, এই সৎ আমল তোমার সামনে বহির প্রকাশ হয়ে যাবে। এর বদলা তোমাকে পরিপূর্ণ দেওয়া হবে, লুকায়িত হবে না। হে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে নাও, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি একটা জীবনে একটা অনুপরিমাণ, সরিষা সম পরিমাণ, যদি যাররা পরিমাণ একটা যদি গুনার কাজ করে থাকো, একটা পাপের কাজ করো রে বান্দা, এটাও তোমার সামনে ভাসবে, এটাও তোমার সামনে আমি তুলে ধরবো, এটারও বদলা তোমাকে দেওয়া হবে। কোন জিনিস লুকায়িত রবে না, রবে না, রবে না, সবকিছু বহির প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। সেই দিন তোমাদের যে বদলা দেব, সেই দিন
দিন তোমাদের যে আমি পরিপূর্ণ তোমাদের আমলের বদলা দেব। দুনিয়াতে তোমরা কে কতটা আমার উদ্দেশ্যকে ফলো করেছো, কে কতটা আমাকে মেনেছো, কে কতটা মাননি বান্দা, সব আমলের বদলা তোমাদের দেওয়া হবে। এবার তোমরা তার বদলা পেয়ে যে ব্যক্তি সেই দিন হাসরের ময়দানে, পরপারে হাসরের ময়দানে আল্লাহর কাছে জীবনের আমলের বদলা পেয়ে যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে, জাহান্নাম থেকে যে বেঁচে যাবে, জান্নাতের মেহমান যে হবে, জান্নাত প্রবেশ করতে পারবে জান্নাতে, সেই ব্যক্তি হলো কামিয়াব, সেই ব্যক্তি হলো কামিয়াব। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে। আজাইলে সে ধরবে কষে জানটি কবজ করে, আরে বন্ধুয়া এ জানটি কবজ করে। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধ করে। বেঁচে থেকে করো জোগাড় সময় যে তোর বয়ে, আরে বন্ধুয়া এ সময় গেল বইয়া। চাচি কোন করিয়া সাদা পোশাক পরাইয়া, চাচি কোন করিয়া সাদা পোশাক পরাইয়া নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় 4 বিঘা করিয়া। আরে বন্ধুয়া এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। লিল্লাহি তাকবীর। এই পর্যন্ত ভরে যাওয়ার কথা, কি ব্যাপার? গ্রামটার নাম হচ্ছে শিয়ালপাড়া। তো সবাই কি শিয়াল তাড়া হয়ে গেছেন? শিয়াল তেড়ে বেড়াইছে? বুঝতে পারছি না কিছু। না শিয়াল খাওয়া কিছু বলছে, ওদিকে শিয়াল খাওয়া না, অত বড় বলিয়েন না। যাক, আসেন আপনারা তাড়াতাড়ি আসেন, অনেকে এসে গেছেন আলহামদুলিল্লাহ। আপনারা যৌথভাবে এসে বসে গেলে আমি ছেড়ে দেব। আসেন, তার পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না এদিক ওদিক। আর ভাই যিনারা দাঁড়িয়ে আছেন এখানে কি ব্যাপার, একটু বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান, বসেন। আপনারা বসলে তাও মনের বড় শান্তি পাবো আমি। জি, আপনারা দাঁড়িয়ে আছেন খুব ভালো লাগে না, খারাপ লাগে। রাস্তায় দাঁড়িয়ে আছে, শীতে দাঁড়িয়ে আছে, কেন কষ্ট করবেন? বসে শুনেন, বসে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকি দেবেন, বেশি নেকি পাবেন এতে দাঁড়িয়ে শোনার থেকে, বসে নেকি পাবেন বেশি। জি, সভাটা সুন্দর হবে, কোরআনের কথা শুনবেন, ধ্যান দিয়ে শুনতে হবে। জি আসেন, বসেন। আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। দুনিয়ায় আমরা মুসাফির। আমাদের এই দুনিয়ায় যে আমল আমি আপনি করব, এর বদলা আল্লাহ তাআলা পরকালে দেবেন। বদলা পেয়ে যদি জাহান্নাম থেকে আমি আপনি বাঁচতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব, আমি আপনি লাভবান, আমি আপনি সাকসেস। আর যদি আমি আপনি নিজেকে বাঁচাতে না পারি আমল দ্বারা, তাহলে আমি আপনি বরবাদ হয়ে গেলাম। আল্লাহ তাআলা আখেরে বলছেন, আয়াতের শেষে বলছেন, বান্দা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে, যে দুনিয়ায় তোমাদের প্রেরণ করেছে, যে দুনিয়ায় তুমি আছো, এটাই তোমার শুরু নয়, এটাই তোমার শেষ নয়। এ দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা, দুনিয়া হলো ধোকার জায়গা। এ দুনিয়ায় দুদিনের মেহমান তুমি রে, দুদিনের মুসাফির
তুমি রে। এ দুনিয়া হলো ধোকার জায়গা। এ মা জননী বাপজান ভাইজান, আজকে দুনিয়ার বুকে আমি আপনি নিজেকে মনে করে নিয়েছে দুনিয়ায় আজীবন আমি আপনি থেকে যাব, আজীবন থেকে যাব। দুনিয়া ছাড়তে হবে না, দুনিয়া ছেড়ে যেতে হবে না, এই বলে আমরা ধারণা করে বসেছে, বলে নিজেকে ভুলে গেছি আমি যে একজন পথের পথিক। আল্লাহ যে আমাকে প্রেরণ করেছেন, আল্লাহর উদ্দেশ্য হলো ইবাদত। তিনি উদ্দেশ্যবিহীন কোনো কাজ করেন না। আমি আপনি করতে পারি, কিন্তু আমার আপনার রব কোনোদিন করেন না। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি হচ্ছেন আমার আপনার স্রষ্টা, তিনি হচ্ছেন আমার আপনার রুজিদাতা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন ইবাদত। আমি আপনি দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে নিজেকে আমি আপনি ভুলে গেছি যে আমি একজন মুসাফির। রে আল্লাহর গোলামীরা, নিজেকে মুসাফির মনে করেন, নিজেকে মুসাফির মনে করেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি একটি চাটাইয়ের উপরে শুয়ে আছেন। শয়নকালে এমন সময় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাড়িতে গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন মাসউদ কি দেখে উঠে গেলেন, বসে গেলেন। বসে যে গেলেন, আল্লাহর নবীর সাহাবে আব্দুল্লাহ বিন মাসউদ দেখলেন নবীর গায়ে চাটাইয়ের দাগ ফুটে উঠেছে, নবীর গায়ে চাটাইয়ের দাগ ফুটে উঠেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ওগো আল্লাহর রাসূল, ওগো দয়ার নবী, আপনি যদি একটিবার আমাদেরকে অর্ডার করে দেন, একটিবার আদেশ করে দেন, আমরা আপনার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেব গো নবী। ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেব। বিশ্ব নবী বলেছিলেন, রে আমার সাহাবী শুনে নাও, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আমি হলাম মুসাফির। আমার দুনিয়ার সাথে সম্পর্ক কিসের? আমি তো দুনিয়ায় এতটাই সময় নেব যেমন একজন পথের পথিক পথ চলতে চলতে গাছের তলায়, একটা বৃক্ষের তলায় কিছুক্ষণের জন্য সেখানে অবস্থান করে, আবার সে পথ চলতে শুরু করে দেয়। সাহাবী রে, আমার দুনিয়ার সাথে সম্পর্ক কিসের? আমি তো হলাম পথের পথিক, আমি তো হলাম মুসাফির। আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এটা আসল ঠিকানা নয়, দুনিয়া আসল ঠিকানা নয়। আমার আপনার আসল ঠিকানা হলো পরকাল, আসল ঠিকানা হলো পরকাল। মরহনামায় ডাক, আসল ঠিকানা হলো পরকাল। আমাকে আপনাকে পরকালে যেতে হবে। পরকাল হলো আমার আপনার চিরস্থায়ী, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহর নবী বলে দিলেন, আমি হলাম একজন মুসাফির। এই দুনিয়া হলো পান্থশালা, এখানে মানুষ কিছুদিনের জন্য অবস্থান করে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। রে আল্লাহর গোলামেরা, নবীজি বলেন, উম্মাত রে, মুসাফিরের নাই জীবন যাপন করো, নিজেকে কবরবাসী মনে করো। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, তুমি নিজেকে কবরবাসী মনে করো। যেই ব্যক্তি জীবনে সদা সর্বদা আল্লাহর উদ্দেশ্যকে ধ্যানে রেখে নিজেকে কবরবাসী মনে করবে, আখিরাতে জীবনের হিসাব হবে রে, সেখানে জীবনের হিসাব হবে, সেখানের বদলা যদি পেয়ে সাকসেস হতে পারি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, তাহলে আমি কামিয়াব হয়ে যাব। এই ধ্যান ধারণা, নিজেকে সদাই কবরবাসী মনে করবে, নিজেকে মৃত মনে করবে, নিজেকে পথের পথিক মনে করবে। আল্লাহর উদ্দেশ্য তার দ্বারা বজায় রাখা, সঠিক রাখা, ঠিক হয়, সে সঠিক রাখতে পারবে, বজায় রাখতে পারবে। তাই নবীজি বলে দিয়েছে, তুমি নিজেকে পথের পথিক মনে করো, নিজেকে কবরবাসী মনে করো। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে বড় থেকে হৃদম। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে বড় থেকে হৃদম। তখন আমার নাম হবে শুধু মরা লাশ, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝড়ের কাঁচা বাসায়, কাটিবে আমার জন্য ঝড়
ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর গোলাপ, করবে গরম জল। আনবে কেহ আতর কাফন, করবে গরম জল। বলবে কেহ লাশটা কোথায় দাফন দিবি বল। দেখো আমার তাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। দেখো আমার তাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস। হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস। এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। রে হঠাৎ দেখে নাচবে রে জম, পুরা ভেতর থেকে হৃদম। তখন তোমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস। সকলের জন্য আমাদের একদিন বিদায় হবে, দুনিয়া থাকার জন্য নয়। দুনিয়া আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, দুনিয়াও ছেড়ে দিয়ে দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে। যেমন আমি ছেড়ে দেব, দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়াও থাকবে না, থাকবে না, থাকবে না। দান কয়রা ছাড়া আমার আপনার পরকালের সাথে আর কে হবে বলেন? কেউ হবে না। দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে আমি আপনি যদি সৎ আমল না করি, তাহলে আমাকে আপনাকে, আমি যে মুসাফির, আমার যে সম্বল আমার আপনার সঙ্গে যাবে, সেটা যদি সৎ আমল না হয়, তাহলে কবরের জিন্দেগি আমার আপনার কঠিন হয়ে যাবে। এই আল্লাহর গোলাম, এই যে মুসাফির আমি আপনি, দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। এরপরে যেখানে আমাকে আপনাকে যেতে হবে, সেই জায়গার নাম হলো আলামে বারজাখ। কি? মাটির ঘর, কবর। আমরা এই দুনিয়াতে সুন্দর নাম হলো কবর, সেই ঘরটার নাম হলো কবর। আর পরকালের জিন্দেগির প্রথম নম্বর বাড়ি হলো, প্রথম নম্বর ঘর হলো আমি আপনি আলোয় আলোকিত করব। সেই কবরের বাড়িটাকে আমি আপনি যদি সুখের বাড়ি বানাতে চাই, সেই বাড়িকে আমি আপনি যদি টাইলস দিয়ে বানাতে চাই, সে বাড়িতে আমি আপনি যদি আলো, ইলেকট্রিক বাল্বের আলো জ্বালাতে চাই, তাহলে আল্লাহর উদ্দেশ্যকে ফলো করে দুনিয়ায় চলতে হবে। কবরের বাড়িটা আমার আপনার আলো হয়ে যাবে, সেখানে আমার আপনার সৎ আমল সঙ্গে থাকবে, সেটাতে আমার আপনার পরকালের জীবনটাকে সুখময় করে দেবে। তাই নবীজি বলেছেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, যখন আদম সন্তান মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, আমি আপনি যেদিন মরে যাব, সঙ্গে যাবে তিনটা জিনিস। আপনি মরে গেলেন, সঙ্গে যাবে তিনটা। ইনি মরে গেলেন, সঙ্গে যাবে তিনটা। তিন ধরনের জিনিস ছাড়া আমার আপনার সঙ্গে বেশি যাবে না, যাবে না, যাবে না। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু। যখন একটা আদম সন্তান মৃত্যুবরণ করে, তার সঙ্গে তিন ধরনের জিনিস যায়। ক ধরনের? একটা হলো আহাল, একটা হলো মাল, আর একটা হলো আমল। কবর পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত যায়। আল্লাহর নবী বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। উম্মত উম্মতিরা রে, তুমি শুনে নাও, শুনে নাও, তোমার সঙ্গে দুটো জিনিস, তিনটে যাবে, দুটো ফেরত চলে আসবে। একটা হলো তোমার আহাল, তোমাকে যারা সুন্দর করে পোশাক পরিধান করাবি, দুনিয়া থেকে তোমাকে যারা বিদায় জানাবে, তুমি লাশ হয়ে গেছো, মৃত ব্যক্তি হয়ে গেছো, দুনিয়া থেকে তোমাকে
তোমাকে কি করে দেওয়া হবে, ট্রান্সফার করে দেওয়া হবে। দুনিয়া থেকে যখন পরকালের প্রথম বাড়িতে যাবে, যেই লোকেরা তোমাকে কাঁধে করে নিয়ে যাবে, তোমাকে কাঁধে নিয়ে যাবে, তোমার আশেপাশে যারা যাবে, তোমাকে দাফন করতে নিয়ে যারা যাবে, এরা হলো তোমার আহাল। এরা তোমার সঙ্গে থাকবে না, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা ফেরত চলে আসবে। নবীজি বলেন তোমার সঙ্গে থাকবে না। দ্বিতীয় নম্বর হলো যেটা ফেরত আসবে রে, তোমাকে যে খাটলিটাতে নিয়ে যাওয়া হবে, যে চাদরে তোমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে কোদালটা নিয়ে যাওয়া হবে, যে দাওটা নিয়ে যাওয়া হবে, যে কাজের সামানগুলো নিয়ে যাওয়া হবে, সেগুলিকে নবীজি আমার মাল বলেছেন। উম্মত রে, সেটা তোমার সঙ্গে তোমার অনুসরণ করবে কবর পর্যন্ত। ফেরত চলে আসবে, সবাই হাতে হাতে নিয়ে চলে আসবে, তোমার সঙ্গে রেখে দেবে না, দেবে না, দেবে না, তোমার সঙ্গে যাবে না, যাবে না। আমি আপনি যত চেষ্টা করে না কেন, সঙ্গে আমার কেউ রবে না। শুধুমাত্র নবীজি বলেছেন ওয়ায়াবকা আমালুহ। রে উম্মত উম্মতিরা, এই দুনিয়ায় যেটা তুমি রোজগার করবে, যে আমলটা তুমি করবে, এই আমলটা তোমার সঙ্গের সাথে হবে কবরে। সব থেকে যাবে দুনিয়ায়, কবরে তুমি খালি হাতে চলে যাবে। তাই শাহ সেকান্দার বাদশা মরিবার কালে, সেকান্দার বাদশা বলেছিল মরণের কালে সকলকে তার ওয়ারিসদেরকে ডেকে বলেছিল, আমার হাতটা যেন খালি হাত হয়ে যায়, সেই দিন কাফনের সাথে আমার হাতটাকে বেঁধে দিও না। সেই দিন দুনিয়া ছেড়ে যাব, যাতে করে লোকেরা বুঝতে পারে যে সেকান্দার বাদশা এত বড় ধনী মানুষ, সব থেকে গেল, খালি হাতে চলে গেল। শাহ সেকান্দার বাদশা মরিবার কালে, শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওয়াসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝোলে খাটলিতে করে তুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সেকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। শেষ বিদায় আমার আপনার হবে, খালি হাতে যেতে হবে। আপনাকে আমি যতই ডাকি না কেন, আপনি আমাকে যতই ডাকেন না কেন, আমি আপনি সাড়া দেওয়ার ক্ষমতা আমার আপনার মধ্যে থাকবে না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমল ছাড়া সঙ্গে আমার আপনার কিছু যাবে না। যদি আমার আপনার সৎ আমল হয়, জীবনে যদি আল্লাহর উদ্দেশ্যকে ফলো করে চলে, নামাজ রোজা দান খায়রাত ঈমানকে যদি ঠিক করে রাখে, ঈমানের উপরে অটল থাকে, তাহলে আমার আপনার জীবনটা ধন্য হবে। আমি আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো বাবা, আমি আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো। আর যদি জীবনের বুকে আমি আপনি নিজের মন মানি চলে, এখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটো অপশন দিয়েছেন, নিজ ইচ্ছাও আমার আপনার দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি দুটো অপশন দিয়েছেন, বান্দা তোমারও ইচ্ছা আমি দিলাম, আমার ইচ্ছা তোমাকে বলে দিলাম। বান্দা তোমার ইচ্ছায় চললে জাহান্নাম যাবে, আমি আল্লাহ আমার ইচ্ছায় যদি চলো, তাহলে তুমি সুখের স্থান জান্নাত লাভ করতে পারবে। এই আল্লাহর গোলামেরা, যদি জীবনে আমার আপনার আমি আপনি পরকালের আসল জীবনকে সুখময় করতে চাই, তাহলে দুনিয়াতে আমাকে সৎ আমল করতে হবে, নচেত আমি আপনি নিজেকে বাঁচাতে পারবো না, পারবো না, পারবো না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখে ওরে ময়না, খাটলে দেখে ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে,
হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে, উঠো উঠো ময়না রে, উঠো উঠো সোনা রে, ওরে সোনা তোমার পিতা মাতা কাঁদিতেছে, ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, শোকন কাঠের গাড়ি রে ময়না, শোকন কাঠের পালকে রে ময়না, তোমার আগে নাই আসে আছে, গাইরে তোমার দরজায় আসে আছে, হায়রে তোমার আগে নাই আসে আছে, শোকন কাঠের পালকে রে ময়না, শোকন কাঠের পালকে রে ময়না, তোমার আগে নাই আসে আছে, গাইরে তোমার দরজায় আসে আছে, ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, বিনা পয়সার পালকে রে আসে আছে, বোরের পাতায় গরম জলে গোসল দেবে ময়না, হলদে না লাগাইবে গায়ে, আইরে হলদে না লাগাইবে গায়ে, উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, ওই পালকে দেখে ওরে ময়না পিতা মাতা তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, হায়রে গ্রামের লোকজন আসিতেছে। দুনিয়া ছেড়ে যেতে হবে, আমি আপনি হচ্ছি পথের প্রতীক। হাসরের ময়দানে আমাকে আপনাকে একদিন জমা হতে হবে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করবেন, একটা দিন আমাকে আপনাকে জমা করবেন। কেন? আমি আপনি এখনো মুসাফির। কবরে সবাই চলে গেলাম, দুনিয়া ছেড়ে চলে গেলাম, এবার দুনিয়াতে কেউ নাই। দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবেন, এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন। এই মর্মে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রে বান্দারা শুনে নাও, এ দুনিয়ায় তুমি আছো, তুমি একদিন ফানা হয়ে যাবে, মরে যাবে, সরে যাবে। তোমাদের দুনিয়া থেকে তোমাদেরকে চলে যেতে হবে, সবাই চলে যাবে। এই যে দুনিয়া, এটাও একদিন ফানা হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন, আমাকে আপনাকে হাসরের ময়দানে জমা করবেন। কিয়ামত শুরু হবে, একদিন সবাই যখন কবরবাসী হয়ে যাবে, আল্লাহ তাআলা যেদিন দুনিয়াকে ধ্বংস করবেন, সে সময় কিছু মানুষ থাকবে, সেই মানুষের ব্যবহার হবে, ওরা নিকৃষ্ট প্রাণীর মতো, ওরা প্রাণীদের মতো, প্রাণীদের মতো তারা কি করবে? গাধার মতো, গাধার মতো প্রকাশ্যে জেনা করবে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহ তাআলা কাদের উপরে কিয়ামত অবতীর্ণ কিয়ামত নাজ সংগঠিত করবেন, এই দুনিয়াকে ধ্বংস করবেন। এই আল্লাহর গোলামেরা, আপনাকে আমি দেখাই, আমি আপনি মুসাফির, এই জন্য এই বিষয়কে লম্বা করে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়াকে আল্লাহ যেদিন ধ্বংস করবেন, সেই দিন যে মানুষগুলি দুনিয়ায় থাকবে, তাদের ব্যবহার কেমন হবে? নবীজি বলেন, ওয়ায়াবকা শিরারুন নাসি ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজাল হুমুরে ফাআলাইহিম তাকুমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করবেন যেই দিন, এই দুনিয়া যেদিন পরিসমাপ্তি ঘটবে, সেই দিন যে সমস্ত লোকেরা যারা থাকবে দুনিয়ায়, যাদের উপরে কিয়ামত সংগঠিত হবে, তারা কেমন হবে? ওয়ায়াবকা শিরারুন নাস,
মানুষের মধ্যে সব চাইতে নিকৃষ্ট, সব চাইতে নিকৃষ্ট, সব চাইতে খারাপ হবে তারা। এরা খারাপ কেমন খারাপ হবে? নবীজি বলেছেন এরা যেমন গাধা, গাধা গাধা তার খায় সাথে নফসানে, তার যৌন খোদা যেমন নিবারণ করে, লোকের সামনে লোকালয়ে প্রকাশ্যে তাদের ভিতরে যেমন শরম নাই, গাধা গাধি এরা কি করে? যার তারা যৌন মিলন করে। এইরকম সেই সময়কার লোকেদের অবস্থা হবে, তাদের ব্যবহার এত নিকৃষ্ট হবে যে এরা বাবা মা বুঝবে না, এরা আত্মীয় স্বজন বুঝবে না, এরা ভাই বোন বুঝবে না। এদের ভিতরে এতটাই নোংরামি হবে, যার যখন যৌন চাহিদা জাগবে, যাকে পারবে সেই দিন তারা তাদের যৌন খোদাকে নিভিয়ে নেবে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদের উপরে কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামত যখন সংঘটিত হবে, তারা ওই সময় তাদের উপরে সংঘটিত হবে গাধার মতো। তারা তাদের জীবনে তাদের খায়সাতে নফসকে তাদের যৌন খোদাকে তারা নিবারণ করবে। নবীজি বলেন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে একবার সিংহায় ফুৎকার দিয়ে দাও, বাঁশিতে ফুঁক দিয়ে দাও, দিয়ে দাও, আর দুনিয়া রাখা হবে না। দুনিয়ার খেলা শেষ, আমি আপনি মুসাফির এখনো আছি, আসল জায়গায় গিয়ে পৌঁছাতে পারিনি, কবরে আছি। এখানে অনেকটা লম্বা করা যাবে, কিন্তু আমি শর্টে বলে দিচ্ছি, সবাই আমি আপনি শেষ হয়ে যাব, দুনিয়ায় কেউ থাকবে না, কেউ থাকবে না। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইসরাফিল ফুঁক মারবেন, বাঁশুরিতে যখনই ফু দেবেন, সবাই কবর থেকে উঠে দাঁড়াবে, কবর থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জমা করবেন। হাসরের ময়দানে আমি আপনি যে পথের পথিক এবার দৌড়াবো, কবরে আছি। আল্লাহ তাআলা যখনই বলবেন ইসরাফিলকে, ইসরাফিল ফুৎকার দিয়ে দাও, প্রথম ফুৎকারে সবাই বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামুন ইয়াউদুরুন, সবাই ওঠে রে, নিজ নিজ স্থান থেকে উঠে সবাই যেন দেখতে শুরু করবে। কিয়ামতের যে দৃশ্য শুরু হবে, সেই দিন ভয়ঙ্কর দিন, সেই দিনকে তারা দেখবে। হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা জমা করবেন। সবাই নিজ নিজ কবর থেকে, নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে, সবাই হাসরের ময়দানের দিকে যাবে। এই মর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই উলঙ্গ অবস্থায় হবে, কাউরি পরনে কাপড় থাকবে না, কাউরি খাতনা করা থাকবে না, পুরুষদের খাতনা করা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো চোটে থাকবে না। নবীজি বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কুলতু ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল বলেছে কিয়ামতের দিন হাসরের ময়দানে আদম সন্তানকে আল্লাহ তাআলা যখন কবর থেকে উঠাবেন, সবাই হাসরের দিকে দৌড়াবে। রে আল্লাহর গোলামেরা, রে আমার মায়েরা, এ আমার বোনেরা, ভাইয়েরা, বাবারা, শুনে নেন। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন সেই দিন কাউরে পায়ে একটা চটি থাকবে না, খড়ম থাকবে না, কোনো ধরনের জুতা থাকবে না। আজকে আমরা কত ধরনের চপ্পল পরিধান করি, সেই দিন থাকবে না বাবা, নিঃস্ব হয়ে থাকবো। সেই দিনে আমার আপনার সঙ্গে যেটা থাকবে সেটা হলো আমল। আমি আপনি সেই দিন নিঃস্ব হব, সেই দিন আমার আপনার সঙ্গে কিছু থাকবে না, পায়ে কিছু থাকবে না, পরনে কিছু থাকবে না, খাতনা করা থাকবে না। আল্লাহর নবী বলেছেন, মা আয়েশা বলেন ওগো নবী, ইয়া রাসূলুল্লাহি আর-রিজালু ওয়ান-নিসাউ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়াদুরু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর রাসূল বলেন তো সেই দিন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, কিয়ামতের দিন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি অগণন মানুষ সেই দিন থাকবে। কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে, যতগুলো গত হয়ে গেছে, সবাই সেই দিন একত্রিত হবে। নবীজিকে বলেন, নবীজি গো, ও গো আল্লাহর রাসূল, দয়ার নবী গো, সেই দিন নারী পুরুষ একত্রিত হবে, সবাই নিজ নিজ স্থান থেকে উঠে দৌড়াবে। ও গো আল্লাহর নবী, সেই দিন কি
কেউ কাউরের দিকে তাকাবে না। ওগো আল্লাহর নবী, সেই দিন কেউ কাউরের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? বলেন গো নবী, একটিবার বলে দিন। নবী আমার বলেছিলেন, আয়েশা রে, সেই দিন কেউ কাউরের দিকে তাকাবে না। আল আমরু আসাদ্দু মিন আইয়ুদরা বাদহুম ইলা বাদ। এত কঠিন দিন হবে রে, সেই দিন এত কঠিন হবে, এত মারাত্মক দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে, কেউ কাউরের দিকে তাকাবে না, কেউ কাউরের দিকে তাকাবে না। সবাই খালি হাতে, সবাই খালি হাতে, খালি পায়ে উলঙ্গ অবস্থায়, পরনে কাপড় থাকবে না। সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দেবে, হাসরের ময়দানে যাবে, নাফসে নাফসে করবে, কোনো উপায় সেদিন রবে না। এই আল্লাহর গোলাম, সেই দিন যদি আমার আপনার থাকে আমল, তাহলে আমি আপনি সেই দিন আমি আপনি বেঁচে যেতে পারবো। সেই দিন সূর্যের তাপ থেকে আমি আপনি বেঁচে যেতে পারবো। আমার আপনার আমলের বিনিময়ে আমাকে আপনাকে আমার আপনার শেষ যেটা ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। যদি সৎ আমল করি তাহলে আমার আপনার শেষ ঠিকানা হবে জান্নাত, আর যদি আমি আপনি অসৎ আমল করি তাহলে আমার আপনার শেষ ঠিকানা হবে জাহান্নাম। পথের পথিক আমরা, আমাদেরকে সৎ আমল করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। জীবন, এই দুনিয়াবি মানে জিন্দেগি, আমার আপনার জীবন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা দুদিনের দুনিয়া। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। এখানে মুমিন সৎ আমল গোছাই করবে, সৎ আমলের বোঝা নেবে। সে যে মুসাফির, পথের যে সম্বল সে নিয়ে যাবে, সেটা হচ্ছে সৎ আমল। মুমিনের জন্য এটা কর্তব্য। মুমিন, এ আল্লাহর গোলামীরা, আল্লাহর বান্দা বান্দি যদি বাঁচতে চান, সুখময় স্থান পেতে চান, তাহলে এই যে যতদিন সময় আমার আপনার চলছে, এই সময়টাতে আমাকে আপনাকে রোজগার করতে হবে, গোছাই করে নিতে হবে আমল। কেন? এটাই হচ্ছে আমলের জায়গা। এই দুনিয়াটা, এই সময়টা হচ্ছে আমার আপনার আমলের জায়গা। এই দুদিনের মেহমান আমি আপনি, এটা হচ্ছে আমলের সময়, এটা হিসাবের সময় নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আজ হচ্ছে তোমার আমলের দিন, হিসাবের দিন নয়। যতদিন বেঁচে আছো দুনিয়ায়, যতদিন তুমি দুনিয়ায় মুসাফির, ততদিন তোমার আমলের সময়। এখানে হিসাব করতে হবে না, এখানে তুমি আমল করো। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। যখন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, কাল শুরু হয়ে যাবে পরকাল। কাল হচ্ছে তোমার হিসাবের সময়, আমলের সময় নয়। আমল বন্ধ হয়ে যাবে, চোখ দুটো বন্ধ হলেই, শ্বাসটা বন্ধ হয়ে গেলে আমার আপনার পরকাল শুরু হবে। জীবনের ৪র্থ নম্বর স্টেপ শুরু হবে। আমাকে আপনাকে সেখানে থাকতে হবে, সেখান থেকে আমাকে আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন, হিসাব নেবেন, বিচার হবে, ফয়সালা হবে। শেষে আমি আপনি যে জায়গাটা লাভ করতে পারবো, এই দুনিয়ায় যে আমল করব, এই আমলের বিনিময় যে জায়গাটা লাভ করতে পারবো, সেটা হচ্ছে আমার আপনার আসল ঠিকানা। আসল ঠিকানা আমার আপনার জান্নাত যেন হয়। আমরা এটা চাই না? চাই না। আপনার আমার লক্ষ্যবস্তু কি? জাহান্নাম? জাহান্নাম যাবেন না কেউ? আমার তো ইচ্ছে করে যাওয়ার। জাহান্নাম যাওয়া সহজ, খুব সহজ। জান্নাত যাওয়া সহজ নয়, জান্নাত পাওয়া সহজ নয়। জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে। এই যে জীবন, এই জীবনে কষ্ট করতে হবে। কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। আর জাহান্নাম, আপনি কষ্ট করিয়েন না দুনিয়াতে, নিজের মনমানি চলেন। একটু আগে যে কথাটা বললাম, আল্লাহর ইচ্ছা আর আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছায় চললে জান্নাত পাওয়া যাবে, এতে কষ্ট করতে হবে। নিজের ইচ্ছায় চললে জাহান্নাম যেতে হবে, ভয়ঙ্কর জায়গা। আমাকে আপনাকে আযাবে সদাই পড়তে হবে, আল্লাহর শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। সে জায়গায় আমাকে আপনাকে যেতে হবে। যদি আমি আপনি যেতে চাই, তাহলে এই দুনিয়ায় নিজের মনমানি চললে আমি যেতে পারবো তো না। বাবা, আমার আপনার লক্ষ্যবস্তু জাহান্নাম নয়। আল্লাহ চান না যে বান্দারা আমার জাহান্নামে যাক। আল্লাহ সদাই চান বান্দারা জান্নাত যাক, জান্নাত যাক। কষ্ট
কষ্ট কর রে বান্দা, দুদিনের দুনিয়ায় কিছুদিন কষ্ট করে নে, সুখের জায়গা পাবে। এ আল্লাহর গোলামেরা, আমি আপনাদের কাছে আর 10টা মিনিট আছে, আসেন দেখি আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাই। আমরা দুনিয়ার বুকে যে আমল করে না কেন, আমি আপনি দুনিয়াতে যতই সম্পদ গছিয়ে নিই না কেন, আমার আপনার কিছু সঙ্গে যাবে না। যেটা আল্লাহর পথে দান করবে সেটা হবে সঙ্গের সাথে, সেটা হবে নিজস্ব সম্পদ। নবীজি বলেছেন আও আতা ফাকতানা, নবীজি বলেন 3টা হলো তোমার সম্পদ, একটা হলো মা কালা ফাফনা আও লাবেসা ফাবলা আও আতা ফাকতানা, যেটা খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর প্রতি দান করবে এটা হবে তোমার নিজস্ব সম্পদ, বাদ বাকি তোমার নয়, তোমার ওয়ারিসদের সম্পদ। মুমিন রে, তুমি তোমার জীবনের সম্পদ গছিয়ে নাও, আল্লাহর পথে দান করি। মুমিন তার জীবনের সম্পদ গছিয়ে নেবে, কোনোদিন হেলা করবে না। আসেন আল্লাহর বান্দারা, মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসা উন্নতি কল্পে জলসা, আলহামদুলিল্লাহ প্রতি বছর আপনারা আসছেন, জলসা শুনছেন। জি, আমরা জীবনে ভুল অনেক করছি, নেকি করছি, ভুলও করছি। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৎ আমলের বিনিময়, সৎ আমল যদি আমি আপনি করি, তাহলে নেকিগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার পাপগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, এই আল্লাহ রাসূল বলেছেন, এ আবু যর গিফারী, তোমার দ্বারাই যখন কোনো ভুল হয়ে যাবে, কোনো গুনাহ করে নেবে, তখন একটা চট করে নেকি করে নাও। একটা পাপ হলো, গুনাহ হলো, গুনার পরে পরে তুমি একটা নেকি করে নাও। কি হবে এতে? ওয়া আতবি ইসাইয়াতাল হাসানাতা তামহুহা। নেকি, সৎ আমল, সৎ কর্ম, অসৎ কর্ম করেছেন, একটা গুনাহ করেছেন, এই গুনাহটাকে ধুয়ে মুছে সাফ করে দেয় নেকি দিয়ে। তো আমি আপনি নেকি করি, গুনাহ করি, জীবনে অনেক করি, আমার আপনার নেকির বোঝা যদি ভারী হয়, তাহলে আমি আপনি সাকসেস। আসেন আল্লাহর গোলামেরা, 5টা মিনিট আমার হাতে, যে যা পারবেন দেবেন। আমি আপনাদের কাছে বেশি আমি চাইবো না। 5টা হাজার টাকা একজন কেউ আল্লাহর গোলাম আমার হাতে প্রথমে দেবেন, আমি 5,000 আপনার কাছে একজনের কাছে চাই। বেশি কলম মোটার দিকে আমি যাচ্ছি না, যাতে আমার পরে যিনি আছেন উনিও আপনাদের কাছে কালেকশন করবেন। আসেন আল্লাহর ওয়াস্তে 5,000 কেউ একজন দেন আল্লাহর ওয়াস্তে। জি, দেরি করবেন না বাবা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মা জননী আপনাদের কাছেও চাদর ঘুরবে, আপনারা অবশ্যই আপনারা চাদরে দেবেন, দান করবেন। যে দান আমার আপনার জীবনের সঙ্গের সাথী হবে, যে দান আমার আপনার কবরের সাথী হবে। আল্লাহর নবী বলেছেন, দানকারী দুনিয়াতে দান করে যাবে, কবরের জিন্দেগিতে, কবরে যতদিন সে থাকবে, যতদিন কিয়ামত সংগঠিত না হবে, কবরের জীবনটা ততদিন, যতদিন কিয়ামত সংগঠিত না হবে। কিয়ামত যেই দিন সংগঠিত হবে, কবরের জীবন শেষ হয়ে যাবে। সেই কবরের জীবনটা আমার আপনার জান্নাতের টুকরা হবে, জাহান্নামের টুকরা হবে। যদি আমার আপনার আমল সৎ হয়, তাহলে কবর হয়ে যাবে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, জান্নাতের অংশ। আর যদি অসৎ আমল হয়, আমি আপনি যদি দুনিয়াতে সদাই অসৎ আমল করি, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, আর কি বলে সুদি লেনদেন, অনেক ধরনের পাপ আমরা করছি। আমরা সবাই জানি এটা মস্ত বড় পাপ, এটা কবিরা পাপ, এটা সাগীরা গুনাহ, এটা কবিরা গুনাহ, আমরা অনেক জানি, আমরা করে থাকি। এই পাপের কারণ, এই পাপের দরুন আমার আপনার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে আল্লাহর পথে দান করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর পথে দান করতে হবে। যে আল্লাহর রাসূলের মাদ্রাসা, যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, এখানে আপনি দান করবেন, আপনার নিজস্ব সম্পদ হবে। এটা আপনার নিজস্ব সম্পদ, আপনি গোছাই করলেন, মাদ্রাসার কাজে আসবে, ইসলামের প্রচার প্রসার হবে। যার জন্য রাসূলের সাহাবীরা যে ইসলামের জন্য, যে কোরআনের জন্য রক্ত দিয়েছেন, খুন দিয়েছেন, যে রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, আজকে আমাকে আপনাকে সে কোরআনের জন্য সম্পদ দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবীরা যেমন জান দিয়েছিলেন আর মাল দিয়েছিলেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম।